আমার নবীর এক সাহাবা আমার নবীর কদমে আসলেন। আমার নবীর কদমে এসে বিভিন্ন মাসলা মাসায়েল জিজ্ঞেস করলেন। আমার নবীর সাথে মাসলা মাসায়েল সম্পর্কে কথা বলে যখন বিদায় নিবে, এমন অবস্থায় আমার নবীর সাহাবার অন্তরের মধ্যে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী, অন্য দিনের চাইতে আজকে একটু আপনাকে অস্বাভাবিক লাগতেছে। বলে কেন? আমার নবীর সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এমন চাদর পরিহিত অবস্থায় আছেন যেমন মনে হচ্ছে আপনার ওই চাদরের মধ্যে কেউ যেন আছে। বলুন না সুবহানাল্লাহ। এই কথা শুনে আমার নবীজি মুচকি হেসে দিলেন, চাদর তুললেন। চাদর তোলার পরে দেখতে পেলেন এক পাশে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য পাশে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দৃশ্য দেখে আমার নবীর সাহাবা হাসতে লাগলেন। আমার নবীজি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমার এই দুই নাতিকে আমি অনেক বেশি মোহাব্বত করি। আল্লাহ, আমার এই দুই নাতিকে আমি অনেক বেশি মোহাব্বত করি। আপনি আল্লাহ আমার এই দুই নাতিকে বেশি বেশি মোহাব্বত করেন। এতটুকুতে শেষ নয়, বলে আমার এই দুই নাতিকে দুনিয়াবাসীর মধ্যে যারা মোহাব্বত করবে তাদেরকেও আপনি আল্লাহ ভালোবাসেন। তাহলে নবীর নওয়াসা, নবীর নাতিজানদেরকে মোহাব্বত করলে কার ভালোবাসা পাওয়া যায়? আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার নবীজি ইরশাদ করেন, আমরা জানি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীর নাতি, কিন্তু আমার নবী পরিচয় দিচ্ছেন আমার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমি নিজের সন্তান। বলুন না সুবহানাল্লাহ। মান আহাব্বাহুমা আহাব্বানি, আমার এই দুই নাতিকে যারা ভালোবাসবে মূলত তারা আমি নবীকে ভালোবাসলো। আমার নবীজি বলেন, ওমান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, আহাব্বাহুল্লাহ, সেই ব্যক্তি মূলত আল্লাহকে ভালোবাসলো। আমার নবীজি বলেন, ওমান আহাব্বাহু, আর যেই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসেন, আদখালাহুল জান্নাহ, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। ওমান আবগাদাহুমা, আমার নবী এরপরে বলতে লাগলেন, আর যেই ব্যক্তি আমার এই দুই নাতিকে ঘৃণা করবে, মোহাব্বত করবে না, হিংসা করবে, আবগাদানি, তারা মূলত আমার নাতিকে নয় আমি নবীকে হিংসা করলো। বলুন না নাউজুবিল্লাহ। ওমান আবগাদানি, আর যেই ব্যক্তি আমি নবীকে ঘৃণা করলো, হিংসা করলো, আবগাদাহুল্লাহ, সে মূলত আমি নবীকে না আল্লাহকে ঘৃণা করেছে, আল্লাহকে হিংসা করেছে, আল্লাহর সাথে ঝগড়া করেছে। ওমান আবগাদাহুল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর সাথে ঝগড়া করে, আল্লাহকে হিংসা করে, আদখালাহুন নার, বলে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে পরিণত হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে বান্দা জান্নাতি এবং জাহান্নামী হওয়ার জন্য আহলে বাইতের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত আপনার অন্তরে আছে, আপনি জান্নাতি। আহলে বাইতের প্রতি মুহাব্বত আপনার অন্তরে নাই, আমার নবীজি বলছেন আদখালাহুন নার, ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করা হবে। বলুন না নাউজুবিল্লাহ।